কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত হয়েছে ১৫তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা ২০২৫। সোমবার ১৭ নভেম্বর স্থানীয় গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। আমাদের নার্সারি এবং কেজি ছেলেমেয়েরা আছে, ওরা সুন্দর সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছে এবং অভিভাবকরা সুন্দরভাবে নিচ্ছে অবস্থান করতেছে। পেকুয়ায় শিক্ষার মানোন্নয়নে নিয়োজিত আলামিন সংঘ পরীক্ষার প্রথম ধাপের আয়োজন করেন। আজকের দিনে বিভিন্ন স্কুলের মোট ৭২০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার পুরো সময়টা ছিল সুশৃঙ্খল ও নিরাপদ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, সংগঠনের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানিয়েছেন, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। আজকের দিনে ৭২০ জন শিক্ষার্থী অংশ নিলেও পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার প্রায় ১৭,০০০ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অন্যান্য বারের মতোই এবারেও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বিপুল উদ্দীপনার সাথে। এই বৃত্তি পরীক্ষা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে এই পরীক্ষা অংশগ্রহণ করে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। আমরা এখন আরেকটা পরীক্ষা আছে টেকনাফ, আমরা সেটা মহানগর থেকে শুরু করে আমাদের টেকনাফ পর্যন্ত আমাদের পরীক্ষা প্রচলন আছে ২০১৫তম বৃত্তি। প্রতিযোগিতামূলক স্টুডেন্টদের প্রতিযোগিতা করার জন্য সবাই যদি যে গার্ডেন উপভুক্ত করে আসছে সবাইকে ধন্যবাদ যাচ্ছে। স্টুডেন্ট যারা আছে সবাইকে শুভকামনা জানিয়ে। আলামিন সংঘের জন্য এত বিস্তৃত পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজন বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, বেগম রোকেয়ার বৃত্তির মাধ্যমে বেগম রোকেয়া যে মহিষী নারী ছিলেন, নারী আগ্রহণের অগ্রযাত্রী, তাকে সমগ্র জনপদে প্রকাশ করা হচ্ছে। বেগম রোকেয়া বৃত্তির মাধ্যমে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে বাচ্চাদের মেধার উন্মেষণের যে পথ, সেই জন্য আমি মজুমদার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আগামী দিনে বৃত্তি পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে। সব ধাপ শেষে আলামিন সংঘ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম প্রকাশ করবেন। কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।